This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বামপন্থী মানেই ভণ্ড, এটা আমরা পশ্চিমবঙ্গবাসীরা ভালো করে বুঝে গেছি। কিন্তু এই বামপন্থীরা বর্তমানে নিজেদেরকে এক্সপোজ করার জন্য উঠে পড়ে লেগেছে, মানে নিজেরাই নিজেদেরকে এক্সপোজ করতে চাইছে। মোদ্দা কথা এটাই, এরা এমন কিছু কাজকর্ম করছে যেটা দেখে মানুষ বুঝতে পারছে এরা ভাই ভণ্ড। রিসেন্ট 22 তারিখে সরকার যে বাজেট পেশ করেছে, ওই বাজেটে সরকারটি অ্যানাউন্সমেন্ট করেছে, সেটা হচ্ছে কি, এই যে মিড ডে মিল দেওয়া হয় স্কুলে, এই মিড ডে মিলটা এবার থেকে ইসকন সার্ভ করবে। যেই ইসকন নামক শব্দটি বামপন্থীরা পেয়েছে, মানে হিন্দুদের সংগঠন, তো এই ইসকন কেন সার্ভ করবে মিড ডে মিল, এই নিয়েও বামপন্থীরা আন্দোলন নেমে গেছে। এর আগে তারা আন্দোলন করছিল যে অবৈধ নির্মাণ ভাঙা যাবে না, বস্তি ভাঙা যাবে না। রেলের জায়গা তো কি হয়েছে, রেল কোত্থেকে জায়গা পেয়েছে, হকারদের উচ্ছেদ করা যাবে না। সেটাই যখন ওরা পারল না, এবার নতুনভাবে শুরু করেছে মিড ডে মিল ইসকন কেন সার্ভ করবে। ইসকন নিরামিষ খাওয়াবে, নিরামিষ খেলে বাচ্চারা পঙ্গু হয়ে যাবে, লুলা হয়ে যাবে, সেই কারণে ইসকন কেন সার্ভ করবে। ইসকন পেঁয়াজ রসুন খাওয়াবে না, পেঁয়াজ রসুন না খেলে বাচ্চা লুলা হয়ে যাবে, ল্যাংড়া হয়ে যাবে, পেঁয়াজ রসুন খাওয়াতে হবে। ইসকন কেন সার্ভ করবে, ইসকন কেন সার্ভ করবে ডিম মাংস না খেলে বাচ্চা লুলা হয়ে যাবে, ল্যাংড়া হয়ে যাবে, ইসকন কেন সার্ভ করবে। এই হচ্ছে বামপন্থীদের কথা। তো আমি বামপন্থীদের একটা কথা বলতে চাই, এই মিড ডে মিল সম্ভবত 2004 সালে প্রচলন হয়েছিল, 3 বা 4-এ চালু হয়েছিল। ওই সময় পশ্চিমবঙ্গে সরকারের ক্ষমতায় ছিল কি বামপন্থীরা। তখন মিড ডে মিলের প্রতিদিন বিরিয়ানি খাওয়াতো, হায়দ্রাবাদি বিরিয়ানি, ব্যাঙ্গালোরের বিরিয়ানি, মুম্বাইয়ের বিরিয়ানি, দিল্লির বিরিয়ানি, কলকাতার বিরিয়ানি, এরকম বিরিয়ানি খাওয়াতো, প্রতিদিন বিরিয়ানি খাওয়াতো। প্রতিদিন খাসির মাংস, মুরগির মাংস, বড় বড় ডিম, বড় বড় মিষ্টি, বড় বড় রাজভোগ খাওয়াতো। যদিও আমরা খেতে পাইনি, কিন্তু এরা খাওয়াতো। এরা প্রতিদিন মিলে এমন সুন্দর খাবার খেতে দিত, যেই খাবারটা দেখলে আমাদের খেতাম না, তার কারণ হচ্ছে আমাদের ওই খাবারটা দেখলে বেরিয়ে আসতো, এমনই সুন্দর খাওয়াতো। কারণ স্কুলে যখন প্রথম চালু হলো, তখন আমি হাই স্কুলে পড়ি, ওই সময়টা আমাদেরকে ফোর্সফুলি বলা হয়েছিল আজকে প্রত্যেককে খেতে হবে, মানে স্কুলে গিয়ে প্রত্যেকে মিড ডে মিলটা খেতে হবে। এবং বাড়িতে আমরা যেই চালটা খাই, যেই খাবারটা খাই, নর্মাল খাবার খাই, একদমই খুব যে দামি খাবার খাই এমন নয়, নর্মালি খাবারটা খাই। আর ওখানে যে খাবারটা দেওয়া হচ্ছে ওটা তার থেকেও জঘন্য ছিল। তখন বামপন্থীরা ছিল, তখন তারা এমন খাবার দিচ্ছে যে খাবারটা খাওয়ার যোগ্য নয়। কিন্তু কিছু মানুষ যারা মিড ডে মিলে খায়, কিছু বাচ্চারা মিড ডে মিলে খায়, তাদের কাছে ওই খাবারটাই অনেক, সেটা নিরামিষ হোক কি আমিষ। আচ্ছা, ইসকন খাবার দেবে, তার আগে যে খাবারগুলো দেওয়া হতো ওখানে মেনলি কি থাকতো জানেন? আলু আর সয়াবিন। ম্যাক্সিমাম দিনই ওই চলতো, সপ্তাহে একদিন ডিম, তাও কখনো হাফ করে দিত। বাকি যে যারা রান্না করতে হবে, যারা দায়িত্ব থাকতো, তারা হাফ পিস করে দিত। স্কুলের চাল ডাল চুরি করে চলে যেত, ডালের জায়গায় জল দিয়ে দিত, লে হলুদ দেওয়া জল খা। সেটা খুব ভালো খাবার দিচ্ছিল। কিন্তু ইসকন এসছে, ইসকন এসে নিরামিষ খাবার দেবে। এই নিরামিষ খাবারটা খেলে বাচ্চার শরীর খারাপ করবে। আগে বাচ্চার শরীর খারাপ করতো না, সাপ ব্যাং টিকটিকি কি দেখা দেখা সেই খাবার দিয়ে দিচ্ছে। আমরা খবরে বহুবার দেখেছি মিড ডে মিলের খাবার খেয়ে বাচ্চা অসুস্থ হয়ে পড়ে গেছে। খুব ভালো খাবার দিয়েছে। আচ্ছা, এটা গেল একটা দিক মিড ডে মিল নিয়ে। ওরা যে এই হকার উচ্ছেদ নিয়ে গন্ডগোল করছে, ঝামেলা করছে, বিজেপি ক্ষমতায় এসছে 1 মাস আগে। তার আগের 15 বছর ক্ষমতায় ছিল তৃণমূল। তার আগে 34 বছর ক্ষমতা ছিল এই বামপন্থীরা, ভণ্ডরা। এরা বলছে কেউ এখানে 25 বছর, কেউ এখানে 30 বছর, কেউ 40 বছর ধরে ব্যবসা করছে, তাকে এইভাবে তোলা যাবে না। আমার প্রশ্ন হলো, এই লোকগুলো হকার হলো কেন? এই লোকগুলো আজকে হকারে পরিণত হলো কেন?
তার কারণ ইউনিয়নবাজি করে এই বামপন্থীরা কলকারখানাগুলো বন্ধ করেছে। বন্ধ করার ফলে এই লোকগুলো নিরুপায় হয়ে আজকের ফুটপাতে ব্যবসা করতে বাধ্য হয়েছে। তাহলে কলকারখানা বন্ধ করলো কেন? এরা রাজ্যের ভালো চেয়েছে। এছাড়া যে সকল বাংলাদেশিদের ধরে ধরে এই সরকার বাংলাদেশে পাঠাচ্ছে, তাদের পাশে গিয়ে এরা কি বলছে? যদি রাজ্যে একটা হত্যা হয়, সেই কারণে কি পুলিশ সকল রাজ্যবাসীকে তুলে নিয়ে বলবে তুমি হত্যা করেছো তা প্রমাণ দাও? সেটা বলবে? পুলিশ এইভাবে বাংলাদেশি নামে বাংলাদেশি সন্দেহে কাউকে তুলে নিয়ে যেতে পারে না। পুলিশকে প্রথমে প্রমাণ করতে হবে কোর্টে গিয়ে সে লোকটা বাংলাদেশি। তারপর তাকে জিজ্ঞেস করতে হবে সে কি এদেশে থাকতে চায়। যদি সে হ্যাঁ বলে, তাকে থাকতে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এই হচ্ছে বামপন্থী। কেন জানেন? এই বামপন্থীদের যত নেতা আছে, যত উপরের স্তরের নেতা আছে, সব ওই বাংলার প্রোডাক্ট, এখানকার প্রোডাক্ট নয় একটাও। এরা কোনোদিন চায়নি পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের সঙ্গে যুক্ত থাকুক। এরা চেয়েছে বাংলা একটি আলাদা দেশ হোক, যেমন বাংলাদেশ রয়েছে। এই বাংলাদেশ যেখানে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে, এখানেও সেই হিন্দুদের অত্যাচার করা হোক। তারই নাম বামপন্থী। এদেরকে আমি গালি দিতে চাই, বাট ইউটিউবের রুলসের কারণে দিতে পারছি না। যাই হোক, বামপন্থীদের এই দ্বিচারিতা নিয়ে আপনার মতবাদ জানাবেন। ভিডিওটা ভালো লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজ দীর্ঘ 9-10 দিন পরে এই চ্যানেলে নতুন একটা ভিডিও আসছে, সেই জন্য আমি ক্ষমা চাইছি। ডেলি আপডেটেড ভিডিও দেওয়ার চেষ্টা আমি করছি এবং যত শীঘ্র সম্ভব এখানে ডেলি আপডেট ভিডিও আমি আপলোড করব। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।